নির্বাচনী ব্যবস্থার ফাঁকফোকরে ক্ষমতায় আওয়ামী লীগ, বলছেন চুন্নু। জানাবো, ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি। উপজেলা নির্বাচনে গিয়ে বহিষ্কার 200 নেতা, 7 নেতার বিরুদ্ধে তদন্ত। জানাবো, ভাঙছে 2 জোটের নিরাপত্তা, মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, এবার 5 বিভাগে 48 ঘন্টার হিট অ্যালার্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী ব্যবস্থার ফাঁকফোকরে ক্ষমতায় আওয়ামী লীগ, বলছেন চুন্নু। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপির 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থায় ফাঁকফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছে। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। চুন্নু বলেন, স্বাধীনতার পর থেকে 12টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। হুসেইন মোহাম্মদ এরশাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়া সম্ভব। তিনি বলেন, ভোট হবে দলীয় প্রতীকে, যে দল যত ভাগ ভোট পাবে তারা শতভাগ ততভাগ এমপি পাবে। বর্তমান নির্বাচনী ব্যবস্থা জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়, তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না। জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন, আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই। আইনে লেখা আছে নির্বাচনকালীন সময় নির্বাচন সংশ্লিষ্ট সবাই নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতা এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। তিনি বলেন, দেশের হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশের সম্পদ করছে একটি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। লাইসেন্সবিহীন চালকরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, তাই সড়কে দুর্ঘটনা কমছে না। ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি। উপজেলা নির্বাচনে গিয়ে বহিষ্কার 200 নেতা, 7 নেতার বিরুদ্ধে তদন্ত। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাদের বহিষ্কারের তালিকা বেড়ে চলেছে। দলের সিদ্ধান্ত অমান্য করে 29 মে তৃতীয় ধাপের ভোটে যাওয়া 51 নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। এ নিয়ে 200 নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের তালিকা বাড়লেও দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। শুধু প্রার্থী হলেই নয়, উপজেলার ভোটে কেউ সহযোগিতা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ধাপের ভোটে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্রীয় স্থানীয় এমন 7 নেতার বিরুদ্ধে তদন্ত চলছে, যাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ওই দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ পেয়েছে। আবার একজনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। দলটির হাইকমান্ড অভিযোগের বিষয়ে অবগত হয়ে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দিয়ে তদন্ত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে 8 মে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া বহিষ্কৃতদের মধ্যে নির্বাচিত পরাজিত অনেকে দলে ফিরতে চান। নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তারা কেন্দ্রীয় দপ্তরে আবেদন করবেন বলে জানা গেছে। প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া 80 নেতাকে বহিষ্কারের পর দ্বিতীয় ধাপে নির্বাচনে যাওয়া 69 নেতাকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপের ভোট হবে 21 মে। সর্বশেষ বুধবার তৃতীয় ধাপের ভোটে যাওয়া 51 জন নেতাকে বহিষ্কার করে দলটি। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী 17 জন, ভাইস চেয়ারম্যান 25 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন নেতা রয়েছেন। রংপুর বিভাগে এ ধাপেও সবচেয়ে বেশি সংখ্যক 12 নেতা প্রার্থী হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী তাদের 48 ঘন্টা সময় দিয়ে দল থেকে শোকজ করা হয়েছিল। প্রথম ধাপের ভোটে সহযোগিতার অভিযোগের 7 নেতার বিরুদ্ধে তদন্তের বিষয়ে জানতে চাইলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। একজন নীতি নির্ধারণ জানান, বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন। সূত্র মতে এই 7 নেতার মধ্যে 2 জন কেন্দ্রীয় নেতা রয়েছেন। এর মধ্যে একজন নেতার বাড়ি টাঙ্গাইল। তার বিরুদ্ধে অভিযোগ, নিজ জেলায় প্রথম দফা 2 উপজেলা নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন, যার অডিট দেওয়া হয়েছে। এই 2 উপজেলা ভোটের হারও ছিল 50% বেশি। রাজশাহী বিভাগের একটি জেলার আরেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ, নিজ জেলায় 2 উপজেলায় আওয়ামী লীগের 2 প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করেছেন। এই 2 উপজেলায় 65% বেশি ভোট পড়েছে। মহিলা দলের একজন নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতাসীন দলের এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার। ওই নেত্রীর বাড়ি ফরিদপুরে সংক্রান্ত প্রমাণাদি দলের হাইকমান্ডকে পাঠানো হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে 2 উপজেলার 4 জন দায়িত্বশীল পদে থাকা নেতা মুখে মাস্ক পরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, যার ছবিও প্রমাণ হিসেবে পাঠানো হয়েছে। বিএনপি দায়িত্বশীল একাধিক নেতা জানান, উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা ভোটে গিয়েছেন তাদের বহিষ্কার করা হয়েছে। সেখানে কিছু নেতার কর্মকাণ্ড দলকে বিব্রত করেছে। ভোট বর্জনের জন্য যেখানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে, সেখানে দায়িত্বশীল নেতা হয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ও ভোট দিতে উৎসাহ দেওয়ার ঘটনা
ঘটনা দুঃখজনক। যাদের বিষয়ে অভিযোগ উঠেছে তদন্ত প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরেও কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকায় বসে নিজ নির্বাচনী এলাকা স্থানীয় নেতাকর্মীদের কেন্দ্রে ভোট দিতে যেতে বলেছেন। এক্ষেত্রে ভোট কেন্দ্র এর আশেপাশে দাঁড়িয়ে ছবিও যেন না তোলেন সে বিষয়েও তাদের বলা হচ্ছে, এমনও শোনা যাচ্ছে। তবে যথাযথ প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া যাচ্ছে না। নেতারা আরো বলেন, এ বিষয়ে দল এতটাই কঠোর যে সম্প্রতি রংপুর বিভাগের একটি জেলার শীর্ষ নেতা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার একটি অডিও ফাঁস হয়েছিল। যদিও সেই অডিও সুপার এডিট করা ছিল বলে ওই নেতা দাবি করেছেন। সেই নেতাকেও এ বিষয়ে ব্যাখ্যা তলব করছে দল। তিনি সেই ব্যাখ্যা জবাবও দিয়েছেন। দায়িত্বশীল নেতারা মনে করেন, যদিও প্রথম দফায় ভোটে জনগণ তেমন সাড়া দেয়নি, তারা বিএনপি ডাকে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। দলের ভোট বর্জনের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শতভাগ সহযোগিতা করা শুধু উচিত নয়, এটা সব নেতাদের দায়িত্ব। এই দায়িত্ব যারা অবহেলা করছেন তারা দলের ক্ষতি করছেন। এদিকে প্রথম দফায় ভোটে গিয়ে বহিষ্কৃতদের মধ্যে অনেকে এখন দলে ফিরতে চান। প্রথম দফায় ভোটে 7 জন চেয়ারম্যান ও 3 জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ইজাদুর রহমান চৌধুরী মিলন চেয়ারম্যান পদে নির্বাচন করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়, কিন্তু তিনি গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। মিলন জানান, সব জিনিসেরই শুরু আছে, শেষও আছে, আর রাজনীতির শেষ কথা নেই। অনেকেই বহিষ্কার হয়ে পরে দলে ফিরেছেন। গেজেট হোক, শপথ নেই, তারপর আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবো। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদে ভোট করে পরাজিত হন সরোয়ার হোসেন। তিনি উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ছিলেন, তাকেও বহিষ্কার করা হয়। সরোয়ার বলেন, বিএনপি তো আমার ঠিকানা, দলে অবশ্যই ফিরতে চাই, দলে ফেরার জন্য আবেদন করব। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, উপজেলা নির্বাচনের বিষয়ে দল তার সিদ্ধান্তে অনড় রয়েছে। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেছেন, গঠনতন্ত্র মোতাবেক দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে কি হবে সেটা পরের ব্যাপার, তবে এটা নিয়ে আমরা এখন ভাবছি না। ভাঙছে 2 জোটে নীরবতা, মাঝে মিত্রদের পাশে চায় বিএনপি। নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর দীর্ঘ বিরতি, পোড় খাওয়া বিএনপি এখন আবার রাজপথে ফেরার অভিলাষ। ঝিমুতে থাকা দলের নেতাকর্মীকে জাগাতে সাংগঠনিকভাবে নানা কর্মসূচির পথে হাঁটছে বিরোধী দলটি। এই প্রক্রিয়ার সবার আগে রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত বিভিন্ন দলকে পাশে চাইছে তার। পটভূমিতে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু হয়ে গেছে। সংসদ নির্বাচনের আগের মতো আবারও রাজপথে যুগপথ কিংবা আলাদা কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। সিদ্ধান্ত বাস্তবায়নের সম্ভাবনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের প্রথম দিন গত রোববার 12 দলীয় জোটের সঙ্গে বসে বিএনপি। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির নেতা। লিয়াজো কমিটির অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জোট নেতাদের সঙ্গে তারা ধারাবাহিক বৈঠক করেছেন। সভায় নেওয়া হচ্ছে তাদের মতামত। তাদের কাছ থেকে কিছু প্রস্তাবও আসছে। দেশের বিদ্যমান রাজনীতি আর ভঙ্গুর অর্থনীতির বিষয়ে আলোচনা হয়েছে। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনের পর 12 ও 13 জানুয়ারি যুগপথে শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ড ভার্চুয়ালি সিরিজ বৈঠক করে। ওই বৈঠকে তখন বিএনপি ও শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল। সেখানে সরকারি নানা চাপ ও প্রলোভনের পরও নির্বাচনে না যাওয়া এবং যুগপথ আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির তরফ থেকে মিত্রদের জানানো হয় সাধুবাদ। এরপর গত রোববার আগ পর্যন্ত মিত্র দলগুলোর সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির আনুষ্ঠানিক আর কোনো বৈঠক হয়নি। বিএনপির শীর্ষ নেতারা জানান, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় জনগণকে আবারও ঐক্যবদ্ধ করতে চায় তারা। এজন্য ব্যাংক খাত রিজার্ভ পরিস্থিতি, ডলার সংকট, বৈদেশিক ঋণের কিস্তি, লুটপাট সহ আরো বেশ কিছু বিষয় সামনে এনে জনমত তৈরি করতে চায়। বিভিন্ন কর্মসূচি নিয়ে দেশের জনগণ বাস্তবিক পরিস্থিতি তুলে ধরবেন। এরকম ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে তারা ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে ঢুকতে চাইছেন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে সমমনা জোট ও দলগুলোকে সক্রিয় করার চেষ্টা চলছে, যাতে অভিন্ন ইস্যুতে একযোগে মাঠে নামা যায়। গণতন্ত্র মঞ্চের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 10 মে থেকে তাদের বিভাগীয় প্রতিনিধি সভা শুরু হয়েছে। প্রতিটি বিভাগে ধারাবাহিকভাবে প্রতিনিধি সভা হবে। এসব সভা থেকে নেতাকর্মীকে আন্দোলনের প্রস্তুতি নিতে বলা হচ্ছে। বিভাগীয় প্রতিনিধি সভার মধ্য দিয়ে প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে জনসভা কিংবা সমাবেশের উদ্যোগ নেওয়া হবে। জোট নেতারা জানান, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 2.5 মাসের আন্দোলন একদিকে যেমন ফলদায়ক হয়নি, অন্যদিকে বিরোধী দলহীন একতরফা নির্বাচনে প্রতিবন্ধক ছাড়াই হয়ে গেছে। ফলশূন্য আন্দোলনের পর স্বাভাবিকভাবে বিরোধী নেতাকর্মীর মনোবলে চিড় ধরে। তারা আগের মতো আর জোশ পাচ্ছে না। এর মধ্যে কারাগার আর মামলা নিয়েও বাদীবাস্ত রয়েছে নেতারা। সব মিলিয়ে একটি অস্বাভাবিক পরিস্থিতি চলছে বিরোধী শিবিরে। সূত্র জানায়, বর্তমান নাজুক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নেতাকর্মীকে চাঙ্গা করতে চাচ্ছে বিরোধী দল। নেতাকর্মীকে সক্রিয় করে আগের মতো মাঠের রাজনীতিতে গতি ফেরাতে চলছে দলটি।
পাশাপাশি নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখার উপরে জোর দেওয়া হচ্ছে। ইস্যুভিত্তিক কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়তে নানা আয়োজনের দিকে নজর দেওয়া হয়েছে। রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের উজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। সমমনা রাজনৈতিক দল ও জোট নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি চূড়ান্ত কর্মসূচির সিদ্ধান্ত নেবে। এদিকে সমমনা রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে করণীয় বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। বাস্তবসম্মত ও জনগণের কাছে গ্রহণযোগ্য কর্মসূচির বিষয়ে সামনের বৈঠকে বিএনপিকে জানানো হবে। এছাড়া উপজেলা নির্বাচনে জনগণকে আরো বেশি নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত আগ্রাসন সহ বিভিন্ন ইস্যুতে যুগপৎ ও আলাদা কর্মসূচি নিয়ে ফের রাজপথে নামা যায় কিনা সেটি নিয়ে কথাবার্তা হয়েছে। বৈঠকে জোটের নেতারা ভারতের পণ্য বর্জনের পক্ষে আরো বেশি জনমত তৈরির উপর জোর দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।